আলিমের মতো লোক, যিনি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন, ডিআইতে কাজ করছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আমি তার এক্সামিনার ছিলাম, আপনার এই নির্বাচন নিয়েই কাজ, তার মতো লোককে হাজির করা যেত না? এমন সব লোকদেরকে নিয়ে আসা হয়েছে যাদেরকে আমরা ওই অর্থে চিনি না, তাদের নির্বাচন নিয়ে কাজ করবার ক্রেডেনশিয়াল কি? বিএনপি যে বলছে যে 6 মাসের বেশি নির্বাচন, 6 মাসের মধ্যে তো 3.5 মাস চলেই গেছে। এবং খেয়াল করে দেখেন, তারা কিন্তু বলেছিলেন মার্চের মধ্যে নির্বাচন চাই, সেটা যথেষ্ট লেজিটিমেসি আছে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনি তাদের এই দাবি অস্বীকার করে আপনি কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকবেন? আর ওনারা এক গাদা সংস্কার, জনগণের করের টাকা খরচ করে বসে বসে চা নাস্তা খেয়ে কতগুলো আপনার প্রস্তাব হাজির করলেন, গণতান্ত্রিক সরকারের সেই যদি বলে সব আমরা স্যাটিসফাইড করে দিলাম। সেটা তো আমরা আগেও দেখেছি, অ্যাকাউন্টিং হয়েছে। তখন আপনি জনগণের করের টাকা যে খরচ করলেন, এটা কড়াই গন্ডায় আপনার কাছ থেকে আদায় করতে হবে। যে সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে, কোন প্রক্রিয়া এদের আসলে এই দায়িত্বগুলো দেয়া হয়েছে? এদের অনেককেই তো আমরা ব্যক্তিগতভাবে চিনি, ঘুরে ফিরে একই গোষ্ঠীর মানুষ, সব রসুনের কোয়া এক জায়গায় গিয়ে জমাট বাঁধে, এটা একটা পপুলার সেইং, এবং এই কমিশনগুলোর ক্ষেত্রেও বিষয়টা তাই। এক, দ্বিতীয়ত আপনার তাদের অ্যান্টিসিডেন্ট গুলো যদি দেখেন, প্রত্যেকটা লোকের যারা কমিশনের বিভিন্ন কমিশনের দায়িত্বে গেছেন এবং আপনার সদস্য হয়েছেন, তাদের সবার গড়ছড়া এক জায়গায়, এটা ক্রমে আরো বেশি পরিস্ফুট হবে। সুতরাং এই অনির্বাচিত ব্যক্তিবর্গের হাতে আপনি দায়িত্ব দিয়ে কতটা নিরাপদ বোধ করতে পারবেন রাজনৈতিক দল হিসেবে? একটাই কাজ, সেটি হচ্ছে নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্যে আপনার কমিশন যেটি গঠিত হয়েছে, সেটা সুপারিশ মালা হাজির করার আগে আপনি কমিশন বানিয়ে ফেলেছেন, এক ধরনের প্রবোধ দেওয়ার মতো বাচ্চাদের, যে ভাই আপনারা নির্বাচন দ্রুত চান, সেজন্য কমিশন বানিয়ে দিলাম। এখন কোন প্রক্রিয়া কমিশনটা বানান? এমন সব প্রক্রিয়া অবলম্বন করলেন যেটা শেখ হাসিনার প্রক্রিয়া, অর্থাৎ শেখ হাসিনা যেভাবে আইন তৈরি করে দিয়ে গেছেন, সার্চ কমিটি ইত্যাদি, এবং যেই কিসিমের লোক এটা আমলা পুনর্বাসন কেন্দ্র বানিয়ে দিয়ে গেলেন। তো লাভ কি হলো? আগের কাজী হাবিবুল আওয়াল কমিশন হাই স্ট্যাটাস আমলাদের নিয়ে গঠিত ছিল, এবার লো স্ট্যাটাস আমলাদের নিয়ে গঠিত হলো। এখন আপনার বিপ্লবোত্তর সরকারে তো আমরা ভেবেছিলাম চরম শক্তিশালী লোকজন নিয়ে একটা কম্পোজিশন তৈরি হবে। এখানে 3 স্টার জেনারেলের, অবসরপ্রাপ্ত জেনারেলের অভাব নাই, তাদের মধ্যে থেকে নেওয়া যেত। 1 স্টারের বদলে তারপরে সিনিয়র সেক্রেটারি বেশ কয়েকজন আছেন, তাদের কাছ থেকে নেওয়া যেতে পারত। তারপরে আপনার কেন জেলা দায়রা জজ, কেন জাস্টিস বিচারপতি নেওয়া যেত না সুপ্রিম কোর্টের? মানে একজন নারী, যেমন আমাদের মনিরা খান দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেন, নারী নেত্রী, তাকে নেওয়া যেত না? ডক্টর আলিমের মতো লোক, যিনি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন, ডিআইতে কাজ করছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আমি তার এক্সামিনার ছিলাম, আপনার এই নির্বাচন নিয়েই কাজ, তার মতো লোককে হাজির করা যেত না? এমন সব লোকদেরকে নিয়ে আসা হয়েছে যাদেরকে আমরা ওই অর্থে চিনি না, তাদের নির্বাচন নিয়ে কাজ করবার ক্রেডেনশিয়াল কি? এই জন্য এতগুলো লোক প্রাণ দিল। মূলত তো একটা হচ্ছে একটা ফেয়ার নির্বাচন এনশিওর করবার জন্য, দ্বিতীয়ত যেই আপনার মেরামত অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে নির্বাচন নিশ্চিত করবার জন্য, ফেয়ার ভাবে কন্ডাক্ট করবার জন্য, সেই লক্ষ্যে কাজ করবেন। আপনি ছড়িয়ে দিয়ে আপনার ম্যান্ডেট নাই, জনগণের দ্বারা নির্বাচিত সরকার যে কাজগুলো করবো সেগুলো যদি আপনি বছর পর বছর ধরে করতে থাকেন, তাহলে যে গালিটা ব্যবহার করা হচ্ছে স্বৈরাচার কোট আনকোট, সেই বিষয়ই তো আপনার উপর বর্তাবে। ইটস আ ম্যাটার অফ টাইম। 111 সরকারের ব্যাপারে মানুষের উৎসাহ ছিল প্রবল, সেটি কাটতে মাস 4 বেশি সময় লাগেনি। সুতরাং ওই যে অতীত অভিজ্ঞতা, সেটা ভুলে গেলে চলবে না। আমি তো মনে করি আপনার ইসমাইল ভাই যে কথাগুলো বলেছেন যথেষ্ট ম্যারিট আছে, এবং এটা সময়ের দাবি। আপনার
বিএনপি যে বলছে যে 6 মাসের বেশি নির্বাচন, 6 মাসের মধ্যে তো 3.5 মাস চলেই গেছে। এবং খেয়াল করে দেখেন তারা কিন্তু বলেছিলেন মার্চের মধ্যে নির্বাচন চাই, সেটা যথেষ্ট লেজিটিমেসি আছে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনি তাদের এই দাবি অস্বীকার করে আপনি কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকবেন? রাগে হোক বা দুঃখে হোক, যে কোনো ভাবে হোক, উনি তো আবার পরের দিন বললেন যে ঠিক আছে, আমি যদি ওরা সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাব। দরকার নাই তো, মানে আপনার এই সংস্কার বিএনপি বলুন, জামাত বলুন, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তো ডেফিনেটলি চাইবে জনগণের ম্যান্ডেট নিলে সেই সংস্কার সাস্টেইনেবল হবে। আর ওনারা এক গাদা সংস্কার জনগণের করের টাকা খরচ করে বসে বসে চা নাস্তা খেয়ে কতগুলো আপনার প্রস্তাব হাজির করলেন গণতান্ত্রিক সরকারের, সেই যদি বলে সব আমরা স্যাটিসফাইড করে দিলাম, সেটা তো আমরা আগেও দেখেছি অ্যাকাউন্টিং হয়েছে। তখন আপনি জনগণের করের টাকা যে খরচ করলেন, এটা কড়াই গন্ডায় আপনার কাছ থেকে আদায় করতে হবে। সে দায়িত্ব কে নেবে? কথা বেয়ারা শোনা যাবে কথাগুলো, কিন্তু কথা বলতে হবে, কারণ আপনি জনগণের করের টাকায় সরকার চালাচ্ছেন, আপনার বাড়ির থেকে টাকা এনে কিন্তু চালাচ্ছেন না। সে বিষয়টা বারংবার স্মরণ করিয়ে দেওয়াটা দরকার। সিন্দাবাদের দত্তের মতো কাঁধের উপর চড়ে বসলেই তো হবে না।